বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ স্যুপ রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে স্যুপটা রেডি করছি। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে দেখো আমি তোমাদেরকে একটা নতুন ধরনের রেসিপি রেডি করে দেখাচ্ছি। তো আজকে আমি একটু স্যুপ রেডি করব। তো দেখো, এই যে গাজর নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাটার দিয়েছি প্রথমে আমি গরম করাতে। হালকা আছে এটাকে আমি আস্তে আস্তে খুব সামান্য ভেজে নেব। 2-3 মিনিট পর এটা করলাম। এবার দেখো, এখন যেহেতু শীতের সিজনে সব রকম সবজি পাওয়া যায়, তো ব্রোকলিটাও পেয়েছি, তাই ভাবলাম আজকে স্যুপটা রেডি করি। তো ব্রোকলিটাও একটু ভেজে নিচ্ছি। বাটারে ভাজার জন্য স্মেলটাও বেশ সুন্দর আছে। তো দেখো, 2-3 মিনিট পর আবারও আমি একটু ঢাকনাটা খুলে একটু বাটার দিলাম। আবার এটা একটু হালকা ভাজা হয়ে গেলে একটু বাঁধাকপি দিয়ে দিলাম। দিয়ে এটাও আমি 2-3 মিনিট ভাজবো। একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভেজে যাচ্ছে না, তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু হালকা 2-1 মিনিট নেড়ে আমি গরম জল দিয়ে দেবো। 2-3 মিনিট নাড়ার পরে আমি গরম জলটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এই পরে আমি এটাকে ঢাকনা দিয়ে দিলাম। 5-7 মিনিট এটাকে সেদ্ধ হতে দিতে হবে। তো দেখো, এই পাশে এবার আমি এবার কর্নফ্লাওয়ারটা গুলে রাখছি। যে কর্নফ্লাওয়ারটা গুলে রাখছি, ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। তো দেখো, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। এটা আমার ভালো লাগে, একটু ঝাল ঝাল হলে একটু ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, 5-7 মিনিট পরে আমি করলাম, প্রায় পুরো 5 মিনিট পরে করলাম। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, সবগুলোই। তো দেখো, এই কর্নফ্লাওয়ারটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম, একটু একটু করে দিয়ে নাড়াতে হবে। প্রায় রেডি আমার এই স্যুপটা। শেষে আমি আবার একটু বাটার দিয়ে দিলাম, যাতে স্মেলটা আরও খেতেও ভালো লাগবে। আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো মটরশুঁটিগুলো আমি আগে থেকেই বাটারে ভেজে রেখেছিলাম, তো এটা মা খেতে ভালোবাসে না বলে আমি দিলাম না। মায়েরটা তুলে নিয়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, এই যে আমার স্যুপ পুরোপুরি রেডি। তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বিশ্বাস করে বন্ধুরা, খুব ভালো হয়েছে খেতে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।